আজ 18 জুন বারুইপুর জেল থেকে একাধিক আইএসএফ কর্মীদের জামিন পাইয়ে তাদের পাশে থাকার আশ্বাস এবং তাদের ফুল দিয়ে শুভেচ্ছা বার্তা জানালেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। আপনারা জানেন বেশ কয়েকদিন আগেই গ্রেপ্তার হয়েছিল আইএসএফ নেতা রাহুল, সেই সঙ্গে সঙ্গে একাধিক আইএসএফ কর্মীদের গ্রেপ্তার করা হয়। সেই লড়াই করে কোর্ট থেকে জামিন পাইয়ে দিয়ে আজ তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানালেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। আমরা বারুইপুর থেকে সরাসরি সেই চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি মানুষের কাছে পৌঁছে দেবেন, কারণ নৃশংসভাবে তাদেরকেও গ্রেপ্তার করেছিল পুলিশ। আজ তাদেরকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। সরাসরি আপনাদের তুলে ধরছি এমএস টিউবের পর্দায়। এবং আজ আপনাদের জানিয়ে রাখা, আজ আবারও একজন গ্রেপ্তার হলেন ভাঙড় থেকে। উত্তর কাশীপুর থানার পুলিশ গ্রেপ্তার করেন এক আইএসএফ নেতাকে। তিনজন ছিল, কজন আমরা ছিলে? আমরা ছিলাম ওর মধ্যে 5 জন। কে কে? আমি ছিলাম, বাবু ছিল, এই ছিল, আর সে মুনতাজ ছিল। এখন ছিল আগের দিনকে ওখানে আছে। আগের দিনকে হতে গিয়ে হয়নি না, আছে মনে মুনতাজ। এখন এই গাড়ি আগের দিনকে হতে গিয়ে হয়নি, ঈদের আগের দিনকে। হ্যাঁ, ওই ছেলেটা কান্নাকাটি করছিল, হসপিটালে ওটা করে দিয়েছিল। একসঙ্গে বাড়ি এসেছে, ও কান্নাকাটি করছিল গাড়ি চালায়। আচ্ছা আচ্ছা, মুনতাজ এটা কি? তোমার কোন অঞ্চলে বাড়ি? আর কি আরেকটা কি? না, আমার এই গলায় মালা। কেন হয়নি? কেন হয়নি? জামিন হয়নি। কেন? ওরে একটা আলাদা উকিল ধরেছিল, বারবার বলেছি ভাইজান উকিল ধরছি। পাকা মনে হয় ওই বাবাদের বাড়ির লোক প্রচন্ড মানে সাদা সিধে লোক, আর পুরো উকিল ফাঁস করে 40,000 টাকা গেছে। টাকা চলে গেছে। এদের একটা টাকা গেছে। হ্যাঁ, রাহুলের মাকে জিজ্ঞাসা করো তো। আমি তো বলেছি আমার দায়িত্ব তো ওটা। অনেক টাকা খরচা ছেলেটা কোটা কেস বাকি, একটা কেস বাকি আছে। কোনটা? 36 নম্বর উত্তর কাশীপুরে। তো ওই আমাদের উকিলকে দিয়ে করাবে না ওর নিজের উকিল দিয়ে করাবে? কথা আমি এর আগের ডেটে 12 মাস এখানে ছিল তো, জামিন করিয়ে নেব। ওর ভাই ওর মা কোথায়? ওইখানে ওরা যে এখানে ছিল, খারাপ তো লাগছে। সে কান্নাকাটি করতেছে। পুরো নরমাল লোক না দেখলে বুঝলাম না। 40,000 টাকা চুনা লাগিয়ে দিল তো। ওই তো আমাকে পিয়াজন দিয়েছে। ও ফেরত নিয়ে নিতে বলে। শুনে কি বলি মা, তুমি চেনো তো? হ্যাঁ, বলো ফেরত নিয়ে নাও, যাও ওই ওকে ফোন করে বলে ফেরত নিয়ে নাও তুমি। বাবলু ভাই এই মানে ব্যাপারটা জানো, মোবাইল কিনে নিয়ে সবই। এখন এ বাড়ি গিয়ে আইসেফ করবে আমার সঙ্গে। কোনো চাপ নেই, তোমার আহসানের সঙ্গে ডানাতে হিসেবে কাজ করতে বাড়ি গিয়ে আইসেফ করবে।